আসসালামু আলাইকুম। ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, এখন বিকাল 4টা, আমরা বাসা থেকে বের হলাম। আজ আমরা যাচ্ছি মজিদ স্যারের বাগানবাড়ি, যেটা আনন্দ পার্ক নামে পরিচিত। তো আমরা কুমিল্লার হোমনা উপজেলা যেখানে আছি, এখান থেকে 10-12 কিলোমিটার দূরে। আমরা একটা অটো নিয়ে রওনা হলাম। তো কিছু দূর সামনে এগোতেই আমাদের চোখে পড়লো সুন্দর একটি জায়গা। চলুন সেখানে আপনাদেরকে নিয়ে যাব। তো দেখেন, আমরা রাস্তার পাশ দিয়ে নিচে নেমে গেলাম। এখানে দেখতে পেলাম একটি সরিষা ক্ষেত। তো এইরকম একটা সরিষা ক্ষেত দেখে না নেমে পারাই যাবে না। সরিষা ক্ষেত দেখে সেখানে নামবো না আর ছবি তুলবো না, তা তো হয় না। তো দেখেন কত সুন্দর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, শুধু হলুদ আর হলুদ। এই যে আনাবিয়া এবং নাবা ছবি তুলতেছে। তো এত সুন্দর একটা জায়গা পেয়ে আসন দিয়ে ছবি তুলবো না, এটা তো হয় না। তো এখান থেকে কিছু ছবি তুলে নিলাম এবং আবার রওনা দিলাম। কিছু দূর এগোয়ে আমরা চলে আসছি মজিদ স্যারের বাগান বাড়ির মেইন গেটে। অটো আমাদেরকে এখানে নামায় দিল। এই গেট দিয়ে প্রবেশ করেই বাম পাশে দেখতে পেলাম টম ওয়েলকাম জানাচ্ছে। দেখেন কত সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটু সামনে এগোতেই বাম পাশে এখানে আছে টিকিট কাউন্টার। তো এখানে দেখতে পেলাম যে জনপ্রতি 30 টাকা করে টিকিট। আমরা এখান থেকে সামনে এগিয়ে যাচ্ছি। তো এই এরিয়াটা অনেক বড়, মাঝখানে একটি বড় পুকুর আছে এবং পুকুরের মাঝখানে একটি দৃষ্টিনন্দন একটি ঘর আছে, সেখানেও যাব আমরা। এই যে সেই ঘরটি। তো এখানে অনেক ভাস্কর্য আছে। তো জায়গাটা খুবই সুন্দর। তো এবার চলুন আমরা পুকুরের মাঝখানে যে ঘরটি, ঘরের ভিতর থেকে ঘুরে আসি। তো এখানে একটি গাছে দেখেন কতগুলো পাখির ভাস্কর্য বানানো আছে। এই পাশে একটি ঈগল ছানা। তো আমরা যে জায়গাটি আছি কুমিল্লা হোমনা উপজেলার জয়নগর গ্রামে। মজিদ কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর আব্দুল মজিদ সাহেব, যিনি পপি লাইব্রেরির স্বত্বাধিকারী। প্রতিদিন বিভিন্ন গ্রাম থেকে লোকজন আসে এখানে দৃষ্টিনন্দন বাগানবাড়িটি দেখার জন্য। তো এটি আনন্দ পার্ক নামে পরিচিত। হোমনা থানায় এই প্রথম গ্রামাঞ্চলের বিনোদনের খোরাক মেটানোর জন্য এই পার্কটি দর্শনীয় স্থান ও পর্যটন কেন্দ্র। কুমিল্লা জেলার হোমনা উপজেলায় অধ্যাপক আব্দুল মজিদ সাহেব যে দর্শনীয় বাড়ি তৈরি করেছেন, এই বাড়িটি কিন্তু স্থানীয়দের তথা আশেপাশে যারা আছেন হোমনা উপজেলার, তাদের কিন্তু বিনোদনের খোরাক মেটানোর জন্য এই বাড়িটি খুবই অপরিসীম ভূমিকা পালন করছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এরিয়া। তো বন্ধুরা, আপনি যদি ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন।
এই পুকুরে অনেক মাছ আছে। এখানে পর্যটক যারা আসে তারা এখানে মাছদের খাবার দেয় এবং ঝাঁকে ঝাঁকে মাছ এক জায়গায় জড়ো হয়। তো আমরা এখান থেকে পিছনের সাইডে যাব। অন্য সাইডে আরো বিনোদনের জায়গা আছে, অনেক রাইড আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এইখান থেকে একেবারে সোজা চলে আসলাম। এখানে কিছু হরিণ আছে আর এখানের কাজ এখনো চলমান। এইখানে বাচ্চাদের জন্য অনেক রাইড আছে, ট্রেন দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা সাইডে চলে আসছি। তো এখানে দেখেন অনেকগুলো ঘর তৈরি করা হয়েছে ছোট ছোট করে, এবং এই পাশে হচ্ছে রেস্টুরেন্ট হবে। কাজ এখানে চলমান। তো এখানে দেখেন কত সুন্দর লাল সব ঘরগুলা ছোট্ট ছোট্ট করে, এই যে। আর এখানে ফুল গাছ লাগানো হয়েছে, এগুলো কত সুন্দর দেখেন। এর একটা ঘর আমি একটু দেখাই। এই যে গোল একটা টেবিল দেওয়া আছে, আর এই হচ্ছে পুরো ঘরটা। এইদিকের যত বিল্ডিং গুলো দেখলাম এবং সব জিনিসেরই একটা সুন্দর কারুকার্য করা, এই যে নকশা করা আছে, সব বিল্ডিং এর একটা ডিজাইন দেওয়া আছে। আর এই পাশে একটা বিল্ডিং, এই যে অনেক বড় একটা বিল্ডিং, এটারও কাজ চলতেছে। তো এই পাশ দিয়ে দেখাই আমি, এই যে বিল্ডিংটা, এই 3 তলা একটা বিল্ডিং, এটারও কাজ চলতেছে। তো ধন্যবাদ। আর এইখানে একটি বড় একটি দোলনা আছে যেটা মেশিনের মাধ্যমে ঘোরে। তবে এটা একটি নতুনত্ব আছে, যেটা হচ্ছে যে সিটগুলো আছে এগুলা তরমুজের খোলের আদলে তৈরি করা। প্রতিটি রাইডে আলাদা টিকিট কেটে উঠতে হয়। এখানে একটি নাগরদোলা আছে। বাচ্চাদের বিনোদনের জন্য অনেক ভালো ভালো রাইড আছে। এখানে জাম্প করার জন্য একটা রাইড দেখতে পাচ্ছেন, নাবা জাম্প করতেছে। এটা স্প্রিং এর চেয়ার আছে। এইখানে চারিপাশটা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। এবং এখানে দেখতে পেলাম দুটি উট পাখি। এই হচ্ছে একটি, এবার আনাবিয়া এবং নাবা দুইজনেই জাম্প করতেছে। এই যে এই পাশে আরেকটি উট পাখি আছে, এরা খুবই শান্তশিষ্ট পাখি। তো আমাদের ঘোরাঘুরি এখানে প্রায় শেষ, এখন সন্ধ্যা হয়ে আসছে। আমরা এখান থেকে বেরিয়ে বাসায় চলে যাব এবং আগামীকালকে আমরা শালবন বিহার, কুমিল্লার শালবন বিহার ঘুরে দেখব। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।